কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেতু ভবন, সিটি কর্পোরেশন সহ দেশের বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ। ক্ষতির সঠিক পরিমাণ না পেলেও ধারণা করা হচ্ছে কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। 2 দফায় হামলা হয়েছে বনানীর সেতু ভবনে। তৃতীয় তলায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অফিস সহ ভাঙচুর করা হয়েছে ভবনের কাঁচ, জানালা। লুটপাট হয়েছে অফিসের বিভিন্ন সরঞ্জাম। অগ্নিসংযোগ এবং ভাঙচুরের কারণে ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুড়িয়ে দেওয়া হয় 55টি গাড়ি। ভবনের নিচতলায় বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন, ডে কেয়ার সেন্টার পুড়ে গেছে পুরোপুরি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষতির পরিমাণ বলতে পারবে সেতু ভবন কর্তৃপক্ষ। আজকে সেতু ভবন, যেই সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, সেই সেতু ভবন আক্রান্ত। দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে। সেতু ভবনের পাশেই সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়। ভবনটির ভেতরে অগ্নিসংযোগের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র। অস্থায়ী বসার ব্যবস্থা করে 7 সদস্যের তদন্ত কমিটি ক্ষয়ক্ষতির হিসাব করছেন। ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের তালিকা করে টানিয়ে রাখছেন তারা। মিরপুর মেট্রো 1 সার্কেল অফিসেও অগ্নিসংযোগ করা হয়েছে। বিআরটির খুবই গুরুত্বপূর্ণ 121 কোটি টাকার ভেহিক্যাল ইন্সপেকশন ভিআইসি কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বিআরটি যে প্রকল্প, বাস আসার জন্য অপেক্ষা, সব কাজ প্রায় শেষ। বাস র্যাপিড ট্রানজিট গাজীপুরে সব নির্মাণ কাজের অবশিষ্টাংশ ধ্বংস করে দিয়েছে। রাজধানীর মহাখালীতে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর ভবনে আগুন লাগানো হয়েছে। বেশিরভাগ ফ্লোরে আগুন ছড়িয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে গেছে লিফট। ভবনের সামনে থাকা প্রায় 53টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী দাবি করেছেন অগ্নিসংযোগে প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠতে সময় লাগবে। কিছু সন্ত্রাসীরা তারা এই প্রকাশ্যে এভাবে আমাদের দুর্যোগ মহাদপ্তরের এই এলাকা ঢুকে আমাদের প্রায় 53টা গাড়ি ধ্বংস করেছে এবং এটাতে আমাদের কমপক্ষে 500 থেকে 1000 কোটি টাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আনুমানিক 205 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। মেয়র জানিয়েছেন, নগর প্রশাসনের 4 ভাগের 1 ভাগ গাড়ি পোড়ানো হয়েছে। বিভিন্ন এলাকার সড়ক ডিভাইডার ও লাইট সহ রামপুরার পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। 400 টন ময়লা প্রত্যেক দিন ক্যারি করার জন্য আমাদের সেই ক্ষতি হয়েছে। 400 টন ময়লা ক্যারি করত যে পরিমাণ গাড়ি, সেই পরিমাণ গাড়িকে তার কিন্তু এফেক্ট হয়েছে। আমরা সরাসরি মামলায় যাচ্ছি। আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি। এই ক্ষতি তাহলে আমি এটা কভার করব কিভাবে, যারা করেছে এবং এই ক্ষতিপূরণ সহ মামলা সহ আমি বলেছি যদি ইন্স্যুরেন্স থাকে সবখানে আমরা এটাকে অ্যাপ্লাই করব। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় টেলিভিশন বিটিভির কার্যালয়। টেলিভিশনের সদর দপ্তরের নিচতলায় মিউজিয়াম। দেশের টেলিভিশন ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল সেখানে। সাজানো গোছানো কক্ষটি এখন চেনার কোনো উপায় নেই। পুরো কক্ষ এখনও ধ্বংসস্তূপ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাঁচ, দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি। মুজিব কর্নার এবং ঢাকা কেন্দ্রের নিরাপত্তা গেট, অভ্যর্থনা কক্ষ সহ অন্তত 8টি স্থানে আগুন দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানা বিভাগের। এখনও বন্ধ রয়েছে সম্প্রচার। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 400 কোটি টাকার ক্ষতি হয়েছে। রাত 9টা পর্যন্ত দফায় দফায় বিভিন্ন স্থাপনা, সম্প্রচার অবকাঠামো, যানবাহনে অগ্নিসংযোগ, ব্যাপক ভাঙচুর এবং দাপ্তরিক মূল্যবান সম্পদ সন্ত্রাসীরা লুটপাট করে। বিটিভির ক্ষতি যা হওয়ার আসলে হয়ে গেছে। দুপুরে গিয়ে দেখা যায় রামপুরা সহকারী পুলিশ কমিশনারের অফিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এখানে এসিগুলো খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ফ্লোরে পড়ে আছে বিভিন্ন নথিপত্র। জানা গেছে রাজধানীতে থাকা প্রায় 45টি পুলিশ বক্স পোড়ানো হয়েছে। এতে 61 কোটি টাকার ক্ষতি হয়েছে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা।